রূপটা ফিরে আনার জন্য শুধু আপনাদের একটু মুখ জবান দিয়ে মানুষকে একটু বোঝানো। আর যদি আমরা ছড়িয়ে ছিটে যাই, ভাগ হয়ে যাই, তাহলে কিন্তু সম্ভব হবে না। সামনে তফসিল ঘোষণার পরে মিটিং যখন শুরু হবে তখন আসে সব ইচ্ছারে আপনাদের বলবো ইনশাল্লাহ। আমারও আত্মীয় কাছের লোক যেভাবে মানে একটু কথা বলা লাগে। আমি তো আসিনি কিন্তু ভালো আছে। এবার মাটিতে ফুটতে চাই। থাকেন এবার যদি দেখার ইচ্ছা থাকে তাহলে দয়া করে মাটির টানে এবার যদি মাটিতে থাকেন তাহলে আমাদের যে একটা অভিশাপ সেটা হয়তো এবার আমরা দূর করতে পারবো। কিন্তু আপনারা সচেতন ইনশাআল্লাহ এবার গেছে মাটি এই যে আপনাদের যাদের বয়স হলে যাদের বয়স যতই হোক সেখানে গেছে কোন এমপি দেখছেন একটা থানা একটা থানা। এখন এই যে 54 বছর আমাদের এমপিটা পাই নাই, কেন পাইলাম না? এমপি ছাড়া আপনাদের এই এলাকার যে সমস্যা, এই যে এই নদীর সমস্যা, আরো কিছু কাজের সমস্যা আছে, এই সমস্যাগুলো এখানে চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, তাদের কোনো ক্ষমতা পায় না। এটা একমাত্র এমপির প্রয়োজন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, গাছটা যেখানে পাতাটা কিন্তু সেখানেই পড়ে। এবার একটা সুযোগ আসছে, আমাদের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, নমিনেশন দিছে কোনদিন কাউকে? না। আমরা কথা করেন তো দিছে? আর যদি না দেয় তাহলে আমরাও তো, যারা যদি বড় ভাই আমরা তো ছোট ভাই, আমাদের তো একবার দিয়ে আমাদের ইজ্জতটা রক্ষা করা উচিত, সেটা তারা করে নাই। এখন অনেকে বলে যে ওরা বড়, আমরা তো ভোট কম, কথাটা একটা শতভাগ সঠিক, কিন্তু একটু হিসাব দেই। সে বলতে প্রার্থী কয়জন এবার? বাদ দিলাম, দুইজনই ধরেন, দুইজনকে চিনছেন, দুইজন ধরলাম। ইউনিয়ন কয়টা? 10টা। ঝিনাইগাতি কয়টা? 7টা। 10টার মধ্যে যদি 5টা করে ভাগ করে নেয় তাহলে থাকে, তাহলে আমাদের ভাগে কয়টা? 7টা। 7টা যদি আমাদের হয়, আর এই যে 54 বছরের মধ্যে হয় নাই, যদি এটা আমাদের আত্মমর্যাদার মধ্যে হানে বিষয়টা, তাহলে ঝিনাইগাতি পাওয়া সম্ভব। আর যদি দলাদলি মতামত, গ্রুপিং, কোন দল, তারপরে বিভিন্ন লোভ লালসার মধ্যে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু এমপি হবে না, এমপি সম্ভব না। একটুখানি হিসাব করে দেখে যে আমি বাদশা চেয়ারম্যান কিছুই করতে পারি নাই, তবু আপনারা 3বার চেয়ারম্যান বানাইছেন।